নমস্কার। শ্রী ঠাকুরের নাম প্রসাদ থেকে আজকের নিবেদন। শ্রী ঠাকুরের লীলা দৃষ্টান্ত মাধুরী। ঠাকুর বলেন, যখনই কোনো প্রকার প্রসঙ্গ হয় কিংবা স্মরণ হয়, তখনই মনে করিবেন আমি সে স্থানে উপস্থিত আছি। সেই সময় ভ্রম শূন্য হইয়া কাজ করিবেন। লীলাময় ঠাকুর লোকের শিক্ষার জন্য কত লীলা মাধুরী প্রকাশ করে কত দৃষ্টান্ত রেখে গেলেন। তার মধ্যে একটি লীলা হলো, ঠাকুর একদা কাশীধামে যাচ্ছেন, সাথে আছেন ভক্তপ্রবর ফণিমালাকার। স্টিমার চাঁদপুর হতে সকালে গোয়ালন্দ পৌঁছেছে। ট্রেনের কামরায় ঠাকুরকে বসানো হয়েছে। ফণিবাবু বাইরে গেছেন জল খাবারের জন্য। এক দোকানে গিয়ে তিনি দেখেন মিষ্টির আলমারির সাথে ঠাকুরের শ্রীপট ঝুলানো রয়েছে। তিনি দোকানিকে বললেন, দাদা, একটি পরিষ্কার পাত্রে আমার গুরুদেবের জন্য কিছু গোদুগ্ধ দেন। দোকানি জিজ্ঞাসা করলেন, দাদা, আপনার গুরুকে? ফণিবাবু আঙ্গুল দিয়ে শ্রীপটটিই দেখিয়ে বললেন, ইনি আমার গুরু। সবিস্ময়ে দোকানি বলিলেন, দাদা, তিনি কোথায়? ফণিবাবু জানালেন, ঠাকুর ট্রেনের কামরায় আছেন। এবার দোকানি অতি খুশি হয়ে পরিষ্কার পাত্রে কিছু দুধ ও মিষ্টি সহ ফণিবাবুর সাথে ট্রেনের কামরায় ঠাকুর প্রণাম করে ভোগ নিবেদন করলেন। দয়াল ঠাকুর তার কুশলাদি জিজ্ঞাসা করে মাথায় হাত বুলিয়ে স্নেহাশীর্বাদ করে দিলেন। দোকানি নেমে চলে গেলেন। ট্রেন ছেড়ে দিলে ফণিবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, যে লোকটি ভোগ নিয়ে এলো তাকে কি তুমি চেনো? ঠাকুর বললেন, চিনি। নাম নিলে দেখা চেনা হইয়া যায়। যেখানে নাম সেখানে রূপের জাগরণ জানিবেন। তাহলে নাম নিলে রূপ জেগে ওঠে? ঠাকুর বলছেন, নিশ্চয়ই ওঠে। যেমনভাবে কবিবর নবীনচন্দ্র সেন ঠাকুরের নাম স্মরণ করতেই অযাচিতভাবে রূপের দর্শন পেলেন। সেদিন তার রানাঘাটের বাড়িতে অতি ভোরে ঘুম হতে উঠে বৈঠকখানার দরজার দিকে মুখ করে সবে মাত্র বসেছেন। কথায় কথায় তার স্ত্রী বললেন, শুনলাম সেবার রাম ঠাকুর নাকি কলকাতায় কালীঘাটে এসেছেন, কিন্তু আমাদের বাসায় তো এলেন না। স্ত্রীর মুখে এসব কথা শুনছেন, আর কবিবর দরজা দিয়ে বাইরে তাকাতেই দেখেন রাম ঠাকুর স্বয়ং বারান্দায় অধোমুখে দাঁড়িয়ে আছেন। এভাবে হঠাৎ ঠাকুরকে দেখে কবি তো বিস্ময়ে হতবাক। এ কী করে সম্ভব? এমন সাত সকালে ঠাকুর কোথা থেকে কিভাবে এখানে এলেন? তার মনে প্রশ্ন। ঠাকুর বারান্দা দিয়ে হেঁটে এলে আমি তো দেখতে পেতাম, কিন্তু তিনি কোন পথে কি করে এখানে এলেন? নাকি তিনি আকাশ হতে নেমে এলেন? ঠাকুর যেভাবেই আসুন না কেন, নাম স্মরণে রূপের উপস্থিতি যে সত্য তাই প্রমাণিত হলো। ঠাকুর বলতেন, গুরু বাক্যই গুরু, গুরুর বাক্য চিরন্তন, গুরুর বাক্য অলঙ্ঘনীয়। এটা সকলে স্মরণ রাখতেই হবে। জয় রাম, জয় রাম।